একজন ছোট সাহাবী তালহা, হযরত তালহা বিন বারা। এই তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা তার ছোট সন্তান তালহাকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছেন। রাসূলের দরবারে এসে আল্লাহ রাসূলের কাছ থেকে সবক নিয়েছেন। রাসূলের কাছ থেকে সবক নিয়ে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে তালহা বললেন, বাবা, আমি রাসূলের সাথে একান্ত একটু সাক্ষাৎ করতে চাই, কিছু কথা বলতে চাই। তার বাবা বলল, ঠিক আছে, যাও। চলে আসলেন। আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবাকে নসিহত করেছেন, অনেকগুলো নসিহত করেছেন। আমি আপনার কাছ থেকে একটা নসিহত চাই, যেই নসিহতটা আপনাকে ভালোবাসা বহিঃপ্রকাশ পায়, এমন একটা আমলের কথা আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি পারবা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমি পারবো ইনশাআল্লাহ, এই আশায় আমি আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল বললেন, যাও, ওই যে তোমার বাবা যাচ্ছে, তোমার বাবার গর্দানটা কেটে আমার কাছে নিয়ে আসো। বলতে দেরি, তলোয়ার নিয়ে দৌড় দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেই দৌড় দিয়েছেন, আল্লাহ রাসূল ডাক দিলেন, তলহা থামো, আমার কাছে আসো। আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূল বললেন, তালহা, তোমার পরীক্ষা হয়ে গেছে, তোমার পরীক্ষা হয়ে গেছে। আমি তোমাকে পরীক্ষা করলাম। আমি রাসূলকে যদি তোমার বাবা মা নিজের জীবন থেকে কেউ ভালো না বাসতে পারে, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। তার বাবা কোনো অপরাধও কিন্তু করে নাই তার সাথে, কিন্তু হুকুমটা কে দিয়েছেন? হ্যাঁ, পারবো? আমরা পারবো? যদি আমাদের বাবা হত্যা দরকার নাই, মাঠে যেতে অনেক সময় বললেও তো আমরা গার অন্যদিকে ঘুরিয়ে ফেলি। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল এই যে কথাটা বললেন, বলার সাথে সাথে দৌড় দিলেন। তার মানে তার বাবার সম্পর্ক চেয়ে, বাবার ভালোবাসার চেয়ে কার ভালোবাসা বেশি? রাসূলের মুহাব্বত, ভালোবাসা বেশি। এজন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান, সন্ততি, পিতামাতা, সমস্ত মানুষ নিজের জীবন থেকেও যতক্ষণ না আমাকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এই তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত নিয়ে বাবার সাথে চলে গেলেন। কিছুদিন পর খবর আসলো তালহা অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ রাসূল নিজে ছুটে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বিশ্ব নবী আকায়ে তাজদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, ছোট একজন সাহাবী তালহা, তাকে দেখার জন্য তিনি সশরীরে গিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে দেখেন রাসূল যে অবস্থা ভালো না, বেশি দিন বাঁচবে না। তো আল্লাহ রাসূল তার বাবাকে ডেকে বললেন, বাবা, তোমার সন্তান যদি মারা যায় তাহলে আমাকে খবর দিবে, আমি তার জানাজা পড়ব, আমি তার জানাজার পরে লাশ নিয়ে আমি রাসূল কবরে নামবো। সুবহানাল্লাহ। কিছুদিন পর খবর আসলো তালহা নাই। রাসূল শুনে ছুটে গেলেন। ওই সময় তো ফোনের ব্যবস্থা ছিল না, কোনো যানবাহনের তেমন কোনো ব্যবস্থা ছিল না, উট গাধা ঘোড়া ছাড়া। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তালহা বিন বারা ছোট সাহাবী ইন্তেকাল করেছেন। রাসূল ছুটে গেলেন, শোনা মাত্র গিয়ে দেখেন আরো 2-3 দিন আগে দাফন কাফন হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল কবর জিয়ারত করলেন। কবর জিয়ারতের পরে বারাকে বললেন, বারা, তোমাকে আমি যে কথা বলেছিলাম, তোমার কি সেই কথা স্মরণ নাই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমার স্মরণ আছে।
তবে আমার সন্তান আমাকে ডেকে বললেন, বাবা, যদি আমার রাসূল মৃত্যুর সংবাদ শুনে ছুটে এসেছে, আসবে এই কথা আপনাকে বলে থাকে, তাহলে আমার একটা নসিহত আপনি শুনুন। যদি আমি দিনের বেলা ইন্তেকাল করি তাহলে রাসূলকে সংবাদ দিবেন, আর যদি রাত্রি বেলা আমি ইন্তেকাল করি তাহলে রাসূলকে সংবাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমার নবী রাত্রি বেলায় যদি পাহাড়ি রাস্তা দিয়ে অলি গলি দিয়ে যখন রাসূল আসবে আর মুনাফিক কাফেররা যদি রাসূলকে আক্রমণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন মুখ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো? সুবহানাল্লাহ। এজন্য রাসূল আমি আপনাকে খবর দেই নাই আমার সন্তান রাতে মারা গেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতের পাখি হিসেবে ঘোষণা করে দিয়েছে। এই যে ছোট সাহাবীর ভালোবাসা, মহব্বত, ছোট একজন সাহাবী, তার হৃদয়ে রাসূলের ভালোবাসা কেমন, একটা আদেশ করেছে, যাও তোমার বাবার গর্দান নিয়ে আসো, অথচ এই বাবা তাকে কখনো ধমক দেয় নাই, বকা দেয় নাই, কোনো অন্যায় করে না, অপরাধ করে নাই, কিন্তু আদেশ দেওয়ার সাথে সাথে কোনো প্রশ্ন করলেন না, আমাদেরকে তো বাবা কিছু করে নাই, আমি কেন বাবাকে হত্যা করতে যাব, কি অপরাধ আমার বাবা, কোনো প্রশ্ন করেন নাই। বলা মাত্র তলোয়ার নিয়ে ছুটে গিয়েছে, কার গর্দান আনার জন্য? বাবার গর্দান আনার জন্য। আর আমাদের মহব্বত, নেতার প্রতি যতটুকু মহব্বত আছে নবীর প্রতি আমাদের 100% মনে হয় 80% মানুষের মহব্বত ততটুকু নাই, ঠিক না? নেতাকে এত ভালোবাসেন, নেতাকে এত মহব্বত করেন, নেতার জন্য, দলের জন্য সবকিছু করেন, নিজের জীবন পর্যন্ত বিলি করে দেন। অথচ আল্লাহ রাসূলের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে হিসাবে দুনিয়াতেই ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, রাসূলের প্রেমিক হয়ে শহীদ হবে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের ব্যাপার আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, তারা জীবিত, ইরযাকুন, আমি রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়, কবরে বসে বসে তারা রিজিক ভক্ষণ করে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, কোন কিচ্ছা কাহিনী নয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, একজন শহীদের মর্যাদা কেমন, যারা সত্যিকারী দিন প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে বিজয় করার জন্য, আল্লাহকে ভালোবেসে রাসূলের মর্যাদাকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে নেমে শহীদ হয়েছে, তাদের সম্মান আল্লাহর দরবারে এত বেশি, এত বেশি, আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়াউন, কখনো তোমরা দুনিয়ার মানুষ তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করবা না, ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে, ইরযাকুন, তারা রিজিক প্রাপ্ত হয়, তারা রিজিক ভক্ষণ করে। সুবহানাল্লাহ।